ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে একদিনেই আরও ৭৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বুধবার ১ অক্টোবর ভোর থেকে শুরু হওয়া এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জায়তুন এলাকার আল ফাদার স্কুলে ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত এ স্কুলটিতে তখন শত শত বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছিলেন। একই সঙ্গে ইসরায়েল স্থল অভিযানের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে। সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি হামলায় তাদের অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় আহতদের একজন পরে মারা যান। আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খলিলি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করতে গেলে তাদের ওপর সরাসরি হামলা চালানো হয়। আর আহলি আরব হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, ওই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া দারাজ এলাকার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত এবং আরও অনেকে আহত হন। দক্ষিণ পূর্ব জায়তুনে আরেক হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা। এদিকে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে গত সপ্তাহে চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF একই ঘোষণা দিয়েছিল। ICRC জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আমরা গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। আমাদের দেইর আল বালাহা ও রাফা অফিস সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে। এটাই ছিল বিডি নিউজ থেকে সর্বশেষ আপডেট। গাজার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।